আমার কাছে ভাড়া নাই। পিটিআই যাবো, নেওয়া যাবে? আমার কাছে ভাড়া নাই। এই যে আমি যে টাকা দিব না, আপনার লস হয়ে যাবে না? কষ্ট হবে আপনার নিতে আমারে। আচ্ছা চলেন যাই পিটিআই, চলেন। আচ্ছা সারাদিন রিক্সা চালান? ছেলে মেয়ে কয়জন? 3টা ছেলে মেয়ে। কি দুপুর বেলা কি এই প্রথম? এর আগে টিপ হয়েছে? ও আসছেন 10টার দিকে। কয় টাকা ইনকাম হয়েছে? 300 টাকা। সারাদিনে কয় টাকা ইনকাম হয়? 400-500 টাকা সংসার চলে যায়। ও এই যে আমার শুধু শুধু নিয়ে যাচ্ছেন পিটিআই মোড়, এই যে কষ্ট হচ্ছে, আপনার মন খারাপ হচ্ছে না যে আমি টাকা না দিয়ে যাব? টাকা নাই, হ্যাঁ, সে লোক কি হতে থাকে সে। ও তার মানে সবাই এইভাবে নিতে পারবেন আপনি? যদি বলে তার কাছে টাকা নাই, সে যদি গরিব হয়। আল্লাহ তাআলা আপনার টাকা পয়সা দেয় না, কিন্তু আল্লাহ তাআলা আপনার সুন্দর একটা মন দান করছে, যেটা সবার ভিতরে নাই। পায়ের রিক্সা চালান কেন? ও মেশিনের রিক্সা উঠাই দিচ্ছে। ও আবার মনে মনে আমার উপর রাগ করতেছেন নাকি যে আমি টাকা দিব না আপনারে? রাগ করেন নাই? আপনি খুশি পুরা? ভরপুর খুশি। আমি আপনার টাকা দিব না, তারপরে আপনি ভরপুর খুশি। আল্লাহ, এখন দাবি টাবি রাখবেন না তো আমার উপরে? দাবি টাবি রাখবেন না তো যে একটা ইয়াং ছেলে গেল আমার রিক্সায়, বাট আমার টাকা দিল না? হ্যাঁ, আপনি মানুষই হলেন না তাই? আজও আমাদের এই পৃথিবীতে মানবতা জিনিসটা কি বেঁচে আছে? আমি কল্পনাও করতে পারি নাই যে আমি টাকা নাই, তারপরে মামা আমারে নিয়ে যাবে। দুপুরে খাওয়া দাওয়া করছেন? খাইছেন দুপুরে? যাক আলহামদুলিল্লাহ। আমি কিন্তু সত্যি সত্যি টাকা দিব না। আমি কিন্তু সিরিয়াস বলতেছি, আমি কিন্তু টাকা দিব না। আল্লাহ তাআলা কাউকে টাকা পয়সা দেয়, কাউকে মন দেয় না, আর কাউরে মন দেয় বাট টাকা পয়সা দেয় না। বাট আল্লাহ তাআলা আপনার সুন্দর একটা মন দিছে, দেখে খুব ভালো লাগলো। অনেকে রিক্সায় উঠে টাকা না দিয়ে চলে যায় না? অনেক মানুষ কি বলে, মানে কি জোর জুলুম করেও টাকা না দিয়ে চলে যায়? আপনার সাথেও এমন ঘটছে? কষ্ট লাগে না তখন যদি কেউ টাকা না দিয়ে জোর করে চলে যায়? হ্যাঁ, এইখান দিয়ে পিটিআই মোট 25 টাকা ভাড়া। হ্যাঁ হ্যাঁ, টাকা না দিয়ে এভাবে চলে যাবে? সামান্য 25টা টাকার জন্য মানুষ এইগুলা করে? এদের মনে একটু মায়া দেওয়া নাই? হাজার হাজার টাকা বিফলে নষ্ট করে তারা। বাট এই অসহায় মানুষগুলোর 20-25টা টাকা তারা ভাড়া চায়, তারা যদি 5টা টাকা বেশিও চায়, অন্তত সেই 5টা টাকা দেওয়া উচিত। কত অসৎ পথে, কত হারাম পথে টাকা নষ্ট করে, আনন্দ করতে যায় টাকা নষ্ট করে।
বাট এই মানুষগুলোর দিতে আসলে মানুষের টাকার অভাব হয়ে যায়। ওর টাকা পয়সার জন্য অনেকে গায়ে হাত তোলে না অনেক সময়, সামান্য 5 টাকা 10 টাকার জন্য। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, কিছু বলার নাই। এই বামে রাখেন, এই বামে রাখেন, সাইড করেন। সত্যি আমি চলে গেলাম তাহলে, টাকা নাই, দাবি টাবিও নাই, এক বিন্দু দাবি নাই, এক বিন্দু দাবি নাই, সত্যি। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। রাখেন, আমি জাস্ট একটু মনটা দেখার জন্য, আপনার যে এত সুন্দর মন আমি চিন্তা করতে পারি না, বিশ্বাস করবেন কিনা আমি ভাবতে পারি নাই যে আপনি আমার নিয়ে আসবেন। আমি গরিব কিন্তু মন এত বড়। হ্যাঁ সেটা তো বুঝছি, আল্লাহ তাআলা আপনার সুন্দর একটা মন দান করছে। আমি জেলখানা গাড়াতে সোনা লাগাচ্ছে, জেলখানা গাড়াতে সোনা লাগাচ্ছে, ঠিক আছে যেমন খাবে। হ্যাঁ দেখ আপনার খুব ভালো লাগলো, আসেন বুকে আসেন, আমার জন্য দোয়া করবেন। আমি একজন স্টুডেন্ট মানুষ, একটা মেয়ে আছে প্রতিবন্ধী, আমি 12 বছর তাহলে বলতেছি, তারপর আমার কোন মনে কোনো দুঃখ নেই। 12 বছর এই প্রতিবন্ধী, 12 বছর ধরে বলতেছি। আমার প্রতি মাসে 5,000 খরচ হয় ওষুধের পিছনে, প্রতি মাসে 5,000 খরচ হয়। এরপরও আপনার কোনো মানে আল্লাহর প্রতি কোনো দোষারোপ বা কিছু নাই, মনে কষ্ট নাই, আমার মনে কোনো দুঃখ নাই, এক বিন্দু দুঃখ নাই। এক বিন্দু দুঃখ নাই। দুঃখ না কারণ আল্লাহ আমার দিচ্ছে, তখন এখন আমি দেখ আল্লাহ কবুল করুক, আর দোয়া করবেন আমার জন্য, আমি যাতে কিছু করতে পারি এই মানুষগুলোর অবশ্যই জন্য। যত আসি, আসসালামু আলাইকুম। দোয়া করেন আপনি, ঠিক আছে? আপনার কথাগুলো শুনে মনটা ভরে গেল, এর চাইতে পাও না পৃথিবীতে আর কিছু নাই। ভালো থাকবেন, আমি মন এইভাবে না চলি, আল্লাহ রহমতে দর্শন করে আমি এই মন না চলি। আল্লাহ তাআলা আপনারে দিবে। আসি, আসসালামু আলাইকুম।